ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি নিয়ে বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ট্রাইডেন্ট লিমিটেড অল টাইমের শেয়ারটি কিন্তু প্রায় 7,200% রিটার্ন দিয়েছে। কিছুদিন আগেই 2020 সালে শেয়ারটি কিন্তু 3 টাকার কাছাকাছি ট্রেড করছিল, কিন্তু মাত্র 2 বছরেরও কম সময়ে শেয়ারটি কিন্তু 70 টাকার কাছাকাছি পৌঁছে যায়। বর্তমানে শেয়ারটি কারেকশান দেওয়ার পর বাউন্স ব্যাক করছে। এক একটি শেয়ারের বর্তমান মূল্য 36 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে, শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেওয়া বেল আইকনটি টিপে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, তাহলে কিন্তু দেখব 32 টাকা 40 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 39 টাকা 80 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 43 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 55 টাকা 95 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা কোম্পানিটি সম্পর্কে জানি, তাহলে কিন্তু দেখব কোম্পানিটি 1990 সালে প্রতিষ্ঠিত হয়। ট্রাইডেন্ট লিমিটেড ম্যানুফ্যাকচারস, ট্রেডস অ্যান্ড সেলস ইয়ার্ন, টেরি টাওয়েলস, বেডশিট অ্যান্ড পেপার অ্যান্ড কেমিক্যালস। তো বন্ধুরা, কোম্পানিটির কিন্তু অনেক ব্যবসা রয়েছে। কোম্পানিটি কিন্তু কেমিক্যাল, পেপার, বেডশিট, টাওয়েল এবং সুতো এই সমস্ত কিছু বিক্রি করে এবং তৈরি করে, এবং পাশাপাশি এই কোম্পানিটি কিন্তু আরও একটি সেক্টরের মধ্যে রয়েছে। এই কোম্পানিটি কিন্তু পাওয়ার জেনারেশনের ক্ষেত্রেও রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কোম্পানিটি ফিউচারে কোন দিকে এগোতে পারে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 18,447 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 36 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 43 টাকা 80 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 25 টাকা। স্টক পি রয়েছে 45.7। শেয়ারটির বুক ভ্যালু 8 টাকা 23 পয়সা। কোম্পানিটি কিন্তু 0.99% ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, কোনো কোম্পানি যখন প্রফিটে থাকে তবেই কিন্তু ডিভিডেন্ড দিতে পারে। তো এই কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 11.9%, যেখানে আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 11%। যদি আমরা শেয়ারটির 50 ডিএমএ এবং 200 ডিএমের ইন্ডিকেটরটি লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখব খুব কাছাকাছি রয়েছে। তো শেয়ারটি কেনার জন্য কিন্তু এখন একদম পারফেক্ট সময়। এবং আরেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, ভলিউম। এই শেয়ারটি কিন্তু বেশ কিছুদিনের মধ্যেই কিন্তু ব্যাপক বেচা কেনা হয়েছে। তো বুঝতেই পারছেন এটি কিন্তু পজিটিভ সাইন। মার্চ 2021 অনুযায়ী কোম্পানির সেলস 1,345 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 1,870 কোটি টাকা এবং ডিসেম্বর 2022-এ 1,641 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1,573 কোটি টাকা এবং জুন 2023-এ 1,494 কোটি টাকা। তো বন্ধুরা, প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ভালোই রয়েছে। তো বোঝাই যাচ্ছে কোম্পানিটি কিন্তু ভবিষ্যতে ভালো জায়গায় যেতে পারে। যদি আপনি কোম্পানির নেট প্রফিট দেখেন, তাহলে কিন্তু দেখবেন প্রত্যেক কোয়ার্টারে কোম্পানি কিন্তু ব্যাপক প্রফিট করছে। কোনো কোয়ার্টারেই কিন্তু কোম্পানির লস নেই। এটি কিন্তু বলেই দেয় যে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। যদি আমরা কোম্পানির ইয়ারলি সেলস দেখি, মার্চ 2015 ছিল
3,737 কোটি টাকা, যেখানে মার্চ 2016-এ 3,666 কোটি টাকা, এবং মার্চ 2017-এ 4,625 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 4,559 কোটি টাকা, এবং মার্চ 2019 অনুযায়ী 5,249 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 4,728 কোটি টাকা, এবং মার্চ 2021 অনুযায়ী 4,531 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 6,998 কোটি টাকা, এবং মার্চ 2023 অনুযায়ী 6,332 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু বেড়েই চলেছে। যদি আমরা 2015 থেকে 2023 পর্যন্ত দেখি, তাহলে কিন্তু দেখব কোম্পানির সেলস কিন্তু প্রায় ডবল। হ্যাঁ বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অপারেটিং প্রফিট মার্চ 2015-এ ছিল 661 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 947 কোটি টাকা। তো অপারেটিং প্রফিট কিন্তু বেড়েই চলেছে। কোম্পানিটি কিন্তু আরও ডেভেলপ করতে পারত, কিন্তু দীর্ঘদিন এই কোম্পানিটি কিন্তু স্ট্রাইকের মধ্যে পড়ে, তাই কোম্পানিটির ডেভেলপমেন্ট কিন্তু একটু কম হয়েছে। আশা করা যায় আগামী দিনে এই কোম্পানিটি কিন্তু আরও দ্রুত গতিতে ডেভেলপ করতে পারবে। মার্চ 2015 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট ইয়ারলি ছিল 118 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 834 কোটি টাকা, এবং মার্চ 2023-এ 442 কোটি টাকা। তো বন্ধুরা, যদি এই কয় বছরের আমরা পার্থক্য দেখি, তাহলে কিন্তু দেখব প্রফিট কিন্তু প্রায় 4 গুণ। তো কোম্পানি কিন্তু পজিটিভ দিক। যদি আমরা কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, 10 বছরে 7%, যেখানে 5 বছরে 7%, 3 বছরে 10%, এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 25%, যেখানে 5 বছরে 11%, এবং 3 বছরে 9%। খুব কম কোম্পানি আছে যাদের 10 বছরের কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 25%-এর উপরে। তো বন্ধুরা, এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ সাইন। যদি আমরা কোম্পানিটির রিজার্ভ এবং বড়োইং দেখি, তাহলে কিন্তু চমকে যাব। মার্চ 2015-এ কোম্পানির রিজার্ভ ছিল 947 কোটি টাকা, যেখানে মার্চ 2017-এ 2,259 কোটি টাকা, এবং মার্চ 2019-এ 2,475 কোটি টাকা, যেখানে মার্চ 2020-তে 2,523 কোটি টাকা, এবং মার্চ 2021 অনুযায়ী 2,819 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 3,335 কোটি টাকা, এবং মার্চ 2023 অনুযায়ী 3,683 কোটি টাকা, এবং কোম্পানির বড়োইং মার্চ 2015-এ ছিল 2,580 কোটি টাকা, যেখানে মার্চ 2017-এ 2,849 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 2,436 কোটি টাকা, এবং মার্চ 2020 অনুযায়ী 1,991 কোটি টাকা, যেখানে মার্চ 2021 অনুযায়ী 1,562 কোটি টাকা, এবং মার্চ 2022-এ 1,597 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1,442 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির বড়োইং কিন্তু অর্থাৎ ধার কিন্তু দিনের পর দিন কমেই যাচ্ছে, এবং রিজার্ভ কিন্তু বেড়েই যাচ্ছে। এতে কিন্তু স্পষ্টভাবে প্রকাশ পায় এই কোম্পানিটি কিন্তু দিনের পর দিন ফান্ডামেন্টালি স্ট্রং হচ্ছে। তো বন্ধুরা, এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে কোম্পানিটি আগামী দিনে কোন দিকে যেতে পারে। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 73.19%, যেখানে এফআই এর কাছে 2.56%, এবং ডিআই এর কাছে 0.05%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 22.95%। যদি আমরা প্রোমোটারের হোল্ডিং লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখব দিনের পর দিন বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। তো বন্ধুরা, ওভারঅল যদি আমরা দেখি, শেয়ারটি কিন্তু দারুণ, কিন্তু শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ। তাই আমি বলবো, আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 12 থেকে 15,000 টাকাও বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে, এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশের দেওয়া বেল আইকনটি টিপুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। সুস্থ থাকুন, ভালো থাকুন।